পৃষ্ঠা 59 কাজ 1 সরল করো 7x - 6 হোল কিউব মাইনাস 5x - 6 হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x - 6 ইন্টু 5x - 6। এটা হচ্ছে প্রশ্ন। সমাধান ধরি 7x - 6 ইকুয়াল টু a। এই যে 7x - 6 7x - 6 এটা সমান a ধরেছি এবং 5x - 6 এবং 5x - 6 ইকুয়াল টু b। এই যে 5x - 6 5x - 6 এটা সমান b ধরেছি। এখন লিখব সুতরাং 7x - 6 এই যে অংশটা যেটা সমান a ধরলাম আর যেটা সমান b ধরলাম। 7x - 6 একবার লিখব, একটা মাইনাস দেব, তারপর 5x - 6 লিখব। এই দুটিকে ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা ব্র্যাকেট দিয়ে ওঠাবো। তারপর এই দুটাকে আবার মাইনাস দেব, মাঝখানে মাইনাস দিয়ে লিখে সমান দিয়ে ডান পাশে a - b লিখব। a - b কেন লিখলাম? 7x - 6 সমান a, আর এই যে এই মাইনাসটার মাইনাস 5x - 6 সমান b এখানে লিখব। এটা কেন লিখলাম? এখানে আমরা x এর মান বের করব এই জন্য। তারপর বা লিখে 7x ঠিক থাকবে, -6 ঠিক থাকবে। এবার এই যে ব্র্যাকেট এখন বা লিখে এই যে ব্র্যাকেটগুলো রয়েছে ব্র্যাকেটগুলো উঠিয়ে নেব। এখানে যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব। তাহলে প্রথমে ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হয়? 7x - 6 থাকে। তারপর এই যে ব্র্যাকেট যদি উঠিয়ে দেই, যেহেতু 5x এর বাম পাশে মাইনাস রয়েছে, ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ 5x তো থাকবেই, -5x থাকবে, ওই যে ভিতরে যে মাইনাস রয়েছে সেটা প্লাস হয়ে যাবে। তার +6 দিয়ে সমান দিয়ে a - b। অর্থাৎ ব্র্যাকেট যখন উঠাবো বাম পাশে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এটা লেখার পর বা লিখে এখন দেখি বন্ধুরা 7x আর 5x। 7x হচ্ছে প্লাস, মানে 7টা 7x থেকে 5টা 7x বাদ দিলে কয়টা থাকে? 2টা x থাকে। তারপর হচ্ছে এই 6 আর এই 6 কাটা, কারণ একটা +6 একটা -6, 6 6 কাটা, তাহলে 7x থেকে -5x বাদ দিলে 2x থাকে। ডান পাশে a - b থাকে। তারপর সুতরাং দিয়ে x 2 আর x কিন্তু গুণ অবস্থায় রয়েছে, x বাম পাশে রাখবো, আর 2 যেহেতু গুণ অবস্থায় রয়েছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই ডান পাশে যে নিচে দিলাম, নিচে দেওয়ার মানেই হচ্ছে ভাগ। a - b এর নিচে দিলাম, এটার মানে হচ্ছে ভাগ। তার মানে x এর মান কি পেলাম? a - b/2, এটা হচ্ছে x এর মান। এখন প্রদত্ত রাশি লিখে এই যে প্রশ্ন রয়েছে সেটাই লিখে নেব। a কিউব - b কিউব এটা কোথায় পেলাম? এই যে 7x - 6, এই যে প্রশ্নের মধ্যে 7x - 6 এটা সমান a ধরেছিলাম, এই জন্য a। আর এই যে পাওয়ারের 3, এই 3 দিয়ে দিলাম। তারপর মাইনাস 5x - 6 5x - 6 সমান b ধরেছিলাম, এই যে b। আর এটার পাওয়ার দিয়ে দিলাম। তারপর এই 6x গুণ অবস্থা রয়েছে, 6 লিখে নিলাম। x এর মান কি পেলাম এখানে আমরা? a - b/2। তাহলে x এর বদলে x এর মান বসিয়ে নিলাম, a - b/2। তারপর এই যে প্রশ্নের মধ্যে 7x - 6 এটা সমানই ধরেছিলাম, 5x - 6 এটা সমান b ধরেছিলাম, ab। এখানে হয়ে যাবে ab, গুণ দিয়ে ab দিব। তারপর হচ্ছে নিচে সমান চিহ্ন দিয়ে a কিউব - b কিউব থাকবে। আর এখানে হচ্ছে এই যে 6 আর 2 এটা কাটাকাটি যাবে। 6 হচ্ছে উপরে মানে লবে, 2 হচ্ছে নিচে। এই 2 আর 6 কাটাকাটি যাবে, 2 6 এর কাছে যায় 3 বার, মানে 3 দুগুণে 6, মানে 3 বার মানে 3 লিখলাম। আর কি হবে? 3 দিলাম। তারপর হচ্ছে এই যে এ বিটা আছে না, এই বিটাকে 3 এর পাশে বসিয়ে দেবো, এতে কোনো সমস্যা নেই। 3ab থাকবে, a - b সেটা ডান পাশে বসে যাবে। তাহলে বন্ধুরা 3ab ইন্টু a - b কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এবার a কিউব - b কিউব মাইনাস 3ab ইন্টু a - b, এটার পরের লাইন a - b হোল কিউব, এটা কিভাবে পেলাম? a - b হোল কিউব, এটা কিভাবে পেলাম? তাহলে আমরা একটা সূত্র দেখি। a - b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার - b কিউব। আবার আরেকটি সূত্র হচ্ছে a কিউব - b কিউব মাইনাস 3ab ইন্টু a - b। অর্থাৎ প্রশ্ন একটাই, a - b হোল কিউব, প্রশ্ন একটা কিন্তু উত্তর দুই রকম। তাহলে আমরা বলতে পারি বন্ধুরা, আমরা প্রশ্ন থাকলে উত্তর লিখি আর উত্তর থাকলে প্রশ্ন লিখি। এখানে কিন্তু উত্তর অবস্থায় রয়েছে a কিউব - b কিউব মাইনাস 3ab ইন্টু a - b, এটা উত্তর অবস্থায় রয়েছে। এটার প্রশ্ন হচ্ছে a - b হোল কিউব। এখন a - b এর মান কত?
2x, এই যেখানে a মাইনাস b সমান 2x, a মাইনাস b সমান 2x, এই জন্য a মাইনাস b সমান 2x লিখবো, কিউবটা রয়ে যাবে, লিখেছি মান বসিয়ে। তারপর 2x হোল কিউব, যেহেতু 2 এর উপর কিউব দিলে কত হয়, 2 গুণ 2 গুণ 2 মানে 8 হয়, x এর উপর কিউব দিলে x কিউব হয়, 8x কিউব। অ্যান্সার হবে 8x কিউব।